আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এর আগে 26 নম্বর ক্লাস আমরা পড়েছিলাম ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা 27 নম্বর ক্লাস পড়ব। তো আপনারা একটা কাজ করবেন যে আপনারা শুনবেন, শুনলে খালি হবে না, আপনাদের কি করতে লাগবে? অল্প ধ্যান দিয়ে শুনতে লাগবে, অল্প দিমাগটা হাজির করে শুনতে লাগবে। তাহলে সে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কি আমাদের ক্লাসের মাধ্যমে আপনাদের সবক ইয়াদ হয়ে যাবে। তো ইনশাআল্লাহুল আজিজ আমি বেশি কথা বলি না, কেননা ইনশাআল্লাহুল আজিজ আজকে আমরা দুইটা তাখতি পড়বো। একটা হলো কি তাখতি নাম্বার 18, একটা হলো আর একটা হলো কি তাখতি নাম্বার 19। ঠিক আছে ইনশাআল্লাহুল আজিজ, তার জন্য আপনাদের পড়ছি ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা দুইটা তাখতি পড়বো, তার জন্য আপনারা অল্প ধ্যান দিয়ে শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহুল আজিজ সবক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন আমরা শুরু করি। তাখতি নাম্বার এর আগে পড়েছিলাম কত? 17। আজকে পড়বো 18 এবং 19। তাখতি নাম্বার 18, তাশদীদ মা তাশদীদ। তাশদীদ কাকে বলে আমি আপনাকে বলেছিলাম, এটা কি বলে? তাশদীদ মা মানে সাথে, আর তাশদীদ মানে তাশদীদ। তাশদীদ মা তাশদীদ মানে কি? তাশদীদের সাথে তাশদীদ, তাশদীদের সাথে তাশদীদ। তাখতি নাম্বার 18, তাশদীদ মা তাশদীদ মানে তাশদীদের সাথে তাশদীদ। যেমন দেখেন এখানে তাশদীদ এসেছে, এখানেও তাশদীদ এসেছে, একে কি বলে? তাশদীদ মা তাশদীদ মানে তাশদীদের সাথে তাশদীদ, তাশদীদের সাথে তাশদীদ। ঠিক আছে, এটা কি আমরা এর আগে একটা তাশদীদ এসেছিল, এখন কি দুইটা তাশদীদ এসেছে। এটা আমরা কি আমাদের বানান করা শিখতে লাগবে, যে দুইটা তাশদীদ লেখলে আমরা কিভাবে বানান করব। ঠিক আছে, তার জন্য কি 18 নম্বর যে তাখতিটা আনেছে, এই জন্য এনেছে যে আমরা তাশদীদ যদি ডাবল তাশদীদ আসে ওখানে আমরা কিভাবে বানান করে এবং কিভাবে পড়ব। ঠিক আছে, তো দেখেন কি হবে। তাশদীদ মা তাশদীদ কাকে বলে এটা দেশে পেয়েছেন, এখন দেখেন কিভাবে পড়তে হবে। আইন দিয়ে আমরা লাস্ট ফার্স্টে দেব আইন লামজের ইল, লাম ইয়াজের লি, ইল লি। আইন লামজের ইল, আইন লামজের ইল, লাম ইয়াজের লি, ইল লি। ইয়া ওয়াপেশ ইউ, ইল লি ইউ। নুন জবর না, কি হলো? ইল লি ইউ না, কি হলো? ইল লি ইউ না। ঠিক আছে, দেশে পেয়েছেন। আমাদের উচ্চারণ, আমাদের যে বানাম ওইটা কি হবে? ইল, ইল লি, ইল লি ইউ, ইল লি ইউ না, কি হলো? ইল লি ইউ না, ইল লি ইউ না। আগে দেখেন, ইয়া দিয়ে জাদা ধরতে হবে, জাদা ফির কাপ দিয়ে ধরতে হবে। ইয়া জাল জবর ইয়াজ, জাল কাপ জবর জাক, ইয়াজ জাক, কাপ খাড়া জবর কা, ইয়াজ জাক কা। ইয়া বাদ যাবে, ইয়া লেখা আসবে কিন্তু পড়া আসবে না। ঠিক আছে, কি হলো তার উচ্চারণ? ইয়াজ জাক কা, ইয়াজ জাক কা। ঠিক আছে, আমাদের বানাম কি হবে? ইয়াজ, ইয়াজ জাক, জাক, ইয়াজ জাক কা, ইয়াজ জাক কা। কি হলো? ইয়াজ জাক কা। ঠিক আছে, আগে দেখেন আমরা কি করব। এতে কাপের এখানে কি হবে? এখানে কি হবে? ইয়াযাক্কারু। এখানে কি আছে? তাসদীদ আছে, আমি দিতে ভুলে গেছি। ঠিক আছে, তাসদীদ এখানে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? ইয়া জাল জবর ইয়াজ, জাল দিয়ে কাপ দিয়ে ধরবে। ইয়া জাল জবর ইয়াজ, জাল কাপ জবর রাক, ইয়াযাক, ইয়াযাক, কাপ জবর কা, ইয়াযাক্কা, রা পেশ রু। কি হলো? ইয়াযাক্কারু। কি হলো? ইয়াযাক্কারু, ইয়াযাক্কারু। ঠিক আছে, ইয়া ইয়াযাক, ইয়াযাক্কা, ইয়াযাক্কারু, ইয়াযাক্কারু। কি হলো? ইয়াযাক্কারু। এটা কোনো জাল, জা না। ঠিক আছে, এটা আসলে জা, এটা হবে কি জাল। ইয়াযাক্কারু। ঠিক আছে, আগে দেখেন মিম দা লাম, মিম দা জাল দা ধরবে, জাল দা মিম দা ধরতে হবে। ঠিক আছে, মিম জাল পেশ মুজ, জাল মিম জবর জাম, মুজাম, মিম জের মি, মুজাম্মি, লাম পেশ লু। কি হলো? মুজাম্মিলু। কি হলো? মুজাম্মিলু। আমাদের বানাম কি হবে? মুজ, মুজাম, মুজাম্মি, মুজাম্মিলু। কি হলো? মুজাম্মিলু। কি হলো? মুজাম্মিলু। আগে দেখেন মুদ্দাস, মিম দা দাল দিয়া, দাল দিয়া ফা দিয়ে, মুদ্দাসি, মুদ্দাসিরু। কি হলো? মুদ্দাসিরু। কি হলো? মুদ্দাসিরু। কি হলো? মুদ্দাসিরু। ঠিক আছে, দেশে পেয়েছেন। চলেন আগে আইন দিয়ে লামটা ধরবো, লাম দিয়ে ইয়াদা ধরবো। ঠিক আছে, ইয়াদা ধরবে। ঠিক আছে, আইন লামজের, আইন লামজবর, আইন লামজের ইল, লাম ইয়াজের, লাম ইয়াজের লি, আইন লামজের ইল, জবর দিয়েছিলাম আমি। আইন লামজের ইল, আইন লামজের ইল, লাম ইয়াজের লি, ইল লি, ইল লি, ইল লি। ইয়া ইয়াজের ই,
ইল্লি ই দেখেন আইন ধরবো আইনটা কাকে ধরবো লাম দিয়ে আইন লামজের ইল ফির লাম দিয়ে ইয়াদা ধরবো লাম ইয়াজের লি তাহলে কি হলো ইল্লি ই ইল্লি ইয়া ইয়াজের ই ইল্লি ই নুন জবর না কি হলো ইল্লি ই না দিশা পেয়েছেন আইন লামজের ইল লাম ইয়াজের লি ইল্লি ইয়া ইয়াজের ই ইল্লি ই নুন জবর না কি হলো ইল্লি ই না আমাদের বানান কি হবে ইল্লি ইল্লি ই ইল্লি ই না ইল্লি ই না ঠিক আছে দিশা পেয়েছেন আমি ইনশাআল্লাহুল আজিজ আশা করি আপনারা ভালো করে দিশা পেয়েছেন আমাদের কিছু নাই ঠিক আছে তাসদীদের সাথে তাসদীদ কিভাবে পড়তে হয় এইটা আমাদের এখানে জানা ঠিক আছে তার জন্য আমি আজকে কি আপনাদের ইনশাআল্লাহুল আজিজ দুইটা তাসদীদ পড়ব একটা কি তাসদীদ নাম্বার 18 এবং তাসদীদ নাম্বার 19 আলহামদুলিল্লাহ আমরা তাসদীদ নাম্বার 18 পড়লাম আর ইনশাআল্লাহুল আজিজ আমি আশা করি আপনারা দিশা পেয়েছেন তো চলি ইনশাআল্লাহুল আজিজ আমরা আজকে কি পড়ব তাসদীদ নাম্বার আরেকটা 19 তাসদীদ নাম্বার 19 দেখেন কি মাদ মিম দাল জবর মাদ কাফ আলিফ জবর কা মাদ কা বায়ান বায়ান ঠিক আছে কি আজকে তাসদীদ নাম্বার 19 কি মাদের বয়ান কি মাদের বয়ান আরবিতে কি বলে উর্দুতে কি বলে মদ কা বায়ান মদ কা বায়ান এর আগে আমরা পড়েছিলাম না হুরুফে মাদ্দা কয়টি পড়েছিলাম তিনটা পড়েছিলাম কয়টা তিনটা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা এভাবেও মাদ এটা কি এটা আগেরটা ছিল কি হুরুফে মাদ আর এটা হবে সিধা মাদ এটাকে আমরা কি হুরুফে মাদ বলবো না কি বলবো সিধা বলবো মাদ মাদ কয় প্রকারের তিন প্রকারের হয় মাদ কয় প্রকারের হয় তিন প্রকারের বলেন আমার সাথে সাথে তাসদীদ নাম্বার 19 মাদ কা বায়ান বলেন মাদের বয়ান মাদের বয়ান মাদ কয় প্রকার হয় মাদ তিন প্রকার হয় মাদ কয় প্রকারের হয় বলেন মাদ তিন প্রকারের হয় মাদ কয় প্রকারের হয় তিন প্রকারের মাদ কয় প্রকারের হয় তিন প্রকারের নাম্বার 1 হলো কি দেখেন এখানে আমি লিখে দিয়েছি মাদ্দে মুত্তাসিল ফার্স্টের মাদ কি বলো ফার্স্টেরটাকে নাম কি মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল দ্বিতীয় নাম্বারটা কি হবে মাদ্দে মুনফাসিল 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 তৃতীয় নাম্বারটি কি মাদ্দে মুনফাসিল আর তৃতীয় নাম্বারটা কি মাদ্দে লাজিম মাদ্দে লাজিম মাদ্দে লাজিম ওখানে আমরা কি করেছিলাম আলিফ মাদ্দে ইয়া মাদ্দে ওয়া মাদ্দে এখানে এটার নাম কি এখানে বদলে যাবে কি মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম আমার সাথে বলেন একবার দিবেন হয়ে যাবে বলেন মাদ কয় প্রকারের তিন প্রকারের মাদ্দে মুত্তাসিল কি হবে নাম্বার 1 মাদ্দে মুত্তাসিল দ্বিতীয় নাম্বার মাদ্দে মুনফাসিল তৃতীয় নাম্বার মাদ্দে লাজিম আমার সাথে বলেন আরেকবার মাদ কয় প্রকারের বলেন তিন প্রকারের নাম্বার 1 কি মাদ্দে মুত্তাসিল নাম্বার 2 কি মাদ্দে মুনফাসিল আর নাম্বার 3 কি মাদ্দে লাজিম ঠিক আছে আপনারা অল্প ধ্যান দেন আর অল্প গুরুত্ব দেন ইনশাআল্লাহ হয়ে যাবে আরেকবার বলেন আমার সাথে মাদ তিন প্রকারের মাদ্দে নাম্বার 1 হলো কি মাদ্দে মুত্তাসিল নাম্বার 2 মাদ্দে মুনফাসিল নাম্বার 3 মাদ্দে লাজিম ঠিক আছে দেখেন আমি আপনারা যে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম কিভাবে জানবেন যে এখানে মাদ্দে মুত্তাসিল হয়েছে এখানে মাদ্দে মুনফাসিল হয়েছে এখানে মাদ্দে লাজিম হয়েছে ঠিক আছে আমি আপনাদের কি দুই প্রকারের আমি কি আপনারা জানি মনে রাখতে পারেন আমি দুই প্রকারের কি কায়দা বলবো ঠিক আছে নাম্বার 1 নাম্বার কায়দা দেখেন হুরুফে মাদ আছে এটা কি দেখেন আলিফ মাদ্দা আছে তার উপরে কি এই যে এটা আছে না নাই এটাকে বলে মাদ এটাকে বলে কি মাদ আরেকটা দেখেন আছে না নাই এটাকে বলবে মাদ আর এটাকে বলবে কি মাদ ঠিক আছে এই তিনটাই হলো কি মাদ মাদের প্রকার দেখছেন ঠিক আছে দিশা পেয়েছেন দেখেন আলিফ মাদ্দা এসেছে না তার উপরে যদি কি আসে যে কোনো একটা মাদের উপরে যদি এই শব্দগুলো এই লেখাগুলো যদি আসে এটা কি হবে মাদ হবে এত মাদ্দে মুত্তাসিল হবে এত মাদ্দে মুনফাসিল হবে এত মাদ্দে লাজিম হবে ঠিক আছে কিভাবে হবে কি শব্দটার পরে যদি এই শব্দটা আসে তাহলে এখানে মাদ্দে মুত্তাসিল হবে এবং মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম হবে কিভাবে জানবেন দেখেন হুরুফে মাদের পরে হামজা যদি এই কলেমাতে হয় মানে দেখেন একটা ওয়ার্ড থাকে যেমন লা একটা ওয়ার্ড ইলাহা একটা ওয়ার্ড তে জা একটা ওয়ার্ড একটা সেন্টেন্স জিআত একটা সেন্টেন্স সুউ একটা সেন্টেন্স ফি আমরিনা এটা কি দুইটা সেন্টেন্স কয়টা সেন্টেন্স ফি আলাদা হবে আর আমরিনা আলাদা হবে ঠিক আছে দিশা পেয়েছেন তে দেখেন যেই ওয়ার্ডের ভিতরে যে বাক্যর ভিতরে এক বাক্য থাকবে যে হুরুফে মাদের পরে যদি হামজা আসে
হুরুফে মাদের পরে হামজা যদি এই কলেমাতে হয়, মানে কি দেখেন এখানে কিন্তু হামজা দুই কলেমায় আছে, মানে ফি আলাদা আর আমরিনা আলাদা, তাহলে হুরুফের মাদের পরে কি দেখেন আলিফটা আলাদা কলেমায় আছে না নাই, আলাদাই শব্দত আছে, ঠিক আছে। তো দেখেন কি হবে মাদ্দে মুত্তাসিল কিভাবে চিনবেন, যে হুরুফে মাদের পরে হামজা ওই কলেমাতে হবে, ওই শব্দটাটি যে হুরুফে মাদের পরে কি আসবে, হামজা আসবে, তাহলে ওটা কি ভাববেন যে ওটা কি মাদ্দে মুত্তাসিল, ওটা কি হবে মাদ্দে মুত্তাসিল, ঠিক আছে। মাদ্দে মুত্তাসিল কিভাবে চিনবেন, যে হুরুফে মাদের পরে হামজা ওই কলেমাতে আসবে, ওই কলেমাতে আসলে ওটা কি বলবেন মাদ্দে মুত্তাসিল। আরেকটা দেখেন হুরুফে মাদ্দে মুনফাসিল কাকে বলে, এটা মাদ্দে মুত্তাসিল হয়ে গেল। মাদ্দে মুনফাসিল কাকে বলে, যে হুরুফে মাদের পরে আলিফ এবং হামজা কি আসবে আরেকটা কলেমাতে আসবে, যেমন ফি আলাদা কলমা এবং আমরিনা আলাদা শব্দ, দুইটা আলাদা শব্দ, ঠিক আছে। তো ফি এসেছে, ফির পরে যে হামজা এসেছে, হামজাটা অন্য কলেমা এবং অন্য শব্দ এবং অন্য ওয়ার্ডে এসেছে, তার জন্য এখানে কি হবে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল কাকে বলে, যে হুরুফে মাদের পরে হামজা ওই কলেমাতে আসবে। আর মাদ্দে মুনফাসিল কাকে বলে, হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় কলেমাতে আসবে, ঠিক আছে, এটা কি বলে মাদ্দে মুনফাসিল। আর এবং মাদ্দে লাজিম কিভাবে হবে, দেখেন হুরুফে মাদ এসেছে, হুরুফে মাদের পরে এটা কি বলে, একে কি বলে সাকিন, হুরুফে মাদের পরে সাকিন, হুরুফে মাদের পরে সাকিন এবং যদি তাসদীদ হয় তাহলে এখানে কি হবে মাদ্দে লাজিম। দেশে পেয়েছেন মাদ্দে লাজিম কিভাবে হবে, এই 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 লম্বা টানটো যে থাকে এর পরে যদি কি আসে সাকিন এবং তাসদীদ আসে, তাহলে ওখানে কি হবে মাদ্দে লাজিম। কি হবে মাদ্দে লাজিম, হুরুফে মাদের পরে সাকিন এবং তাসদীদ আসলে এখানে কি হবে মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম। দেশে পেয়েছেন, এটা হলো কি আমাদের এক তরিকা মনে রাখা। আপনি যদি আরেকটা তরিকা আমি যে বলে দিব, এই তরিকাটা আমি আমার উস্তাদও আমাকে পড়ায় এবং আমি কোথায় থেকে শুনিও নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার দিমাগে দিয়ে দিয়েছে যে এইভাবে হতে পারে। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের শেয়ার করি, আপনাদের আমি যে মাদ্রাসা পড়াইছি ইনশাআল্লাহুল আজিজ, আমি ওখানে নিজের বাচ্চাকে এবং নিজের যে ছাত্র আছে আমি তাদেরকে আমি ফার্স্টে আমি এই পদ্ধতিতে বুঝাইছি, তারপর ওরা যদি বুঝতে না পেরেছে আমি অন্য একটা পদ্ধতি এর থেকে আসান, এর থেকে সহজ ভাবে আমি আপনাদেরকে বুঝাই দিব। এইভাবে যদি আপনারা অল্প ভালো করে গুরুত্ব দিয়ে শুনেন ইনশাআল্লাহুল আজিজ, আমি আশা করি আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। দেখেন 2 নম্বর তরিকা কি দেখবেন, যে এইভাবে যদি একটা শব্দ আসে, কি এইভাবে যদি একটা শব্দ আছে, এই যে এই টানটা যে আসবে, এই টানের পরে দেখবেন যে কোনো একটা টান আসবে, এই টান এত আর আগে কি আসবে ওয়ার বাদে এই হরফটার পরে হরফে মাদের পরে এত হামজা আসবে, কি আসবে হামজা আসবে, কি আসবে হামজা আসবে। যেখানে হামজা আসবে দেখবেন এই টানটা আসবে, এ দেখেন টান এসেছে, এ দেখেন টান এসেছে, এই টানের পরে কি আসে দেখেছেন হামজা এসেছে, এই টানটার পরে হামজা এসেছে না নাই এসেছে, এই টানটার পরে হামজা এসেছে না নাই এসেছে, দেখেছেন। এই যেখানে দেখবেন আপনি কোরআনের যেখানে দেখবেন যে এই টানটা যদি আসে তারপরে যদি কি হয় হামজা হয়, তাহলে চোখ বন্ধ করে বলে দেবেন ওখানে কি হবে মাদ্দে মুত্তাসিল, ওখানে কি হবে মাদ্দে মুত্তাসিল। বুঝতে পেরেছেন আমি যা বলছি, যে এই টানটা যে আছে, এই টানটা যে দেখছেন আমি যে লিখে দিয়েছি, এই টানটা যে আছে, এই টানের পরে যদি যে কোনো একটা ওয়ার্ডের পরে যদি হামজা আসে, কি আসে হামজা আসে, দেখেন এখানে টানটা দিয়েছি আছে, তারপরে কি আছে হামজা এসেছে, তাহলে এখানে চোখ বন্ধ করে কি বলবেন, এখানে কি হয়েছে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। দেখেন টান এসেছে তারপরে হামজা এসেছে, তাহলে এখানে কি বলবেন চোখ বন্ধ করে মাদ্দে মুত্তাসিল, ঠিক আছে। দেখেন এখানে এসেছে তারপরে কি হামজা এসেছে না নাই, তাহলে কি হবে এখানে মাদ্দে মুত্তাসিল। দেশে পেয়েছেন। তারপরে দেখেন এইভাবে যদি আসে, কি এ দেখেন এইটা আর এটার কি দেখতে একদম সেম, কিন্তু কি এদের যে পরের অক্ষরটা দেখেন এইভাবে যদি আসে, তারপরে যদি কি আসে সাকিন, এইভাবে যদি আসে তারপরে যদি কি আসে যে কোনো একটা হরফের পরে যখন জিম আসলো, তারপরে কি আসলো ওয়াও ধরে থাকুন, আমি আপনাদের বোঝাতে জন্য যদি কি আসলো সাকিন আসলো, কি আসলো সাকিন এবং তাসদিদ আসে, কি আসে তাসদিদ আসে, ঠিক আছে। এভাবে যদি আসে তারপরে যদি সাকিন এবং তাসদিদ আসে, তাহলে ওটা চোখ বন্ধ করে বলে দেবেন ওটা কি মাদ্দে লাজিম, কি মাদ্দে লাজিম। দেখেন এভাবে আসেছে না নাই, এটা আর এটা কি সেম, কিন্তু কি এরপরে কি আসলি যদি হামজা আসে তাহলে ভাববেন কি ওখানে কি হয়েছে মাদ্দে মুত্তাসিল, আর যদি সাকিন এবং তাসদিদ আসে তাহলে ওখানে বলে দেবেন কি চোখ বন্ধ করে মাদ্দে লাজিম, কি মাদ্দে লাজিম, ঠিক আছে।
এভাবে আসবে, আসার পরে যদি সাকিন এবং তাসদিদ হয় তাহলে ওখানে চোখ বন্ধ করে কি বলবেন? মধ্যে মধ্যে লাজিম। ঠিক আছে, মধ্যে মুত্তাসিল মধ্যে লাজিম দেশে পেয়েছেন। কি আসবে? এইভাবে যদি একটা শব্দ আসে তারপরে যদি হামজা আসে তাহলে ওখানে কি হবে? মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল। আর দেখেন এইভাবে যদি কি আসে, এইভাবে পরে এই আলিফ মাদ্দাটা যে আছে, মাদ্দার পরে যদি সাকিন আসে তাহলে কি ভাববেন? ওখানে কি হবে? মধ্যে লাজিম মধ্যে লাজিম। হরফে মাদের পরে যদি কি আসে? তাসদিদ আসে তাহলে ওখানে কি ভাববেন? মধ্যে লাজিম। এখানে কি হচ্ছে? মধ্যে লাজিম। ঠিক আছে, এখন দেখেন মধ্যে মুনফাসিল কিভাবে দেখলেন? মধ্যে মুত্তাসিল এবং মধ্যে লাজিম দিশা পেয়েছেন। এখন দেখেন মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল কিভাবে দিশা পাবেন যে এখানে মধ্যে মুনফাসিল হয়েছে? দেখেন এইটার লেখার আর এটার লেখা এক, আর এটার লেখা দেখেন আলাদা না, নাই, এটা কি? এটা আলাদা। ঠিক আছে, এটা আলাদা। দেখেন এইভাবে হবে, এইভাবে। ঠিক আছে, এইভাবে। এটা কি বেকা অল্প বেশি হবে। ঠিক আছে, আপনাদের আমি মোবাইলে দিয়ে দিব, কি নাম, যখন আপনারা কিতাবে দেখবেন দিশা পাবেন ভালো করে। ঠিক আছে, এইভাবে যেখানে দেখবেন, দেখেন এখানে এসেছে এখানে এসেছে এখানে এসেছে, দেখেন এইভাবে যদি অল্প বেশি মোড়া থাকে তাহলে ওটা ভাববেন কি? ওইটা মধ্যে মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল দিশা পেয়েছেন। যদি এইভাবে আসে তারপরে হামজা আসে তাহলে কি হবে? মধ্যে মুত্তাসিল। এইভাবে আসে এবং ওর পরে সাকিন এবং তাসদিদ আসে তাহলে ওখানে মধ্যে মধ্যে লাজিম। আর যদি এই বেশি বেকা দেখবেন, এইভাবে যদি বেশি বেকা হয়, দুইটা এইভাবে যদি হয় তাহলে ওটা কি হবে? মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল। আমি আশা করি আপনারা দিশা পেয়েছেন। ঠিক আছে, তো দেখেন আমরা পড়ি। ঠিক আছে, মধ্যে আমরা কি হবে? ফার্স্টে মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল। যা কি হলো? যা এখানে কি হবে? মধ্যে মুত্তাসিল। কেন? হরফে মাদের পরে কি এসেছে? কি এসেছে? হামজা এসেছে। সিধা বলে দিবেন, হরফে মাদের পরে হামজা আসে তার জন্য কি হবে? মধ্যে মুত্তাসিল। দেখেন সি আত, আলিফ তা জবর, হামজা তা জবর, আত, সি আত। ঠিক আছে, কি হলো? সি আত। এখানে কি এসেছে? মাদের পরে কি এসেছে? মাদের পরে কি এসে? হামজা এসেছে, তাহলে এখানে কি হবে? মধ্যে মুত্তাসিল। ঠিক আছে, সু সু টানতে হবে বেশি। ঠিক আছে, এই মাদগুলো যে দিয়েছে কি ওই এক আলিফ না, এখানে বেশি টানতে হবে। ঠিক আছে, এখানে কি হবে? সু। দেখেন মাদ এসেছে, মাদার পরে কি এসেছে? হামজা এসেছে, তাহলে এখানে কি হবে? মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল। ঠিক আছে, এখন দেখেন মধ্যে মুনফাসিল কিভাবে হবে? ফি। দেখেন এইভাবে যদি আসে, এইভাবে যদি কি এইভাবে যদি আসে তাহলে ওটা কি হবে? মধ্যে মুনফাসিল। ঠিক আছে, ফি আম ফি আমরি ফি আমরি না ফি আমরিনা, টানতে হবে বেশি। ঠিক আছে, ফি আমরিনা। এখানে কিন্তু দেখেন মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল মধ্যে লাজিম, মধ্যে মুত্তাসিল এবং মধ্যে মুনফাসিল যা আছে মাদের পরে আসবে। কি আসবে? মাদের পরে আসবে। ঠিক আছে, ইয়া মাদ্দা হয়েছে তার উপরে আসবে, এখানে কি বেশি টানতে হবে। ঠিক আছে, এক আলিফ থেকে বেশি টানতে হবে। ঠিক আছে, ঠিক আছে, দিশা পেয়েছেন? ফি আমরিনা। আগে দেখেন লা ই লা ই লা লা ইলাহা লা ইলাহা। ঠিক আছে, এখানে কি হবে? মধ্যে মুনফাসিল। কেন? এটা এসেছে কি এই দুইটা দেশে বেকা বেশি, এইভাবে আসলে কি হয়ে যাবে? এটা আপনি ভেবে দিবেন কি আমি কায়দা যদি না মনে থাকে, কায়দা কি আছিল যে হুরুফে মাদের পরে হামজাটা যে আছে দ্বিতীয় কলেমাটার সাথে, তার জন্য কি হবে? মধ্যে মুনফাসিল। ঠিক আছে, কি হলো উচ্চারণ? লা ইলাহা। ঠিক আছে, আগে দেখেন ইন নুনের উপরে কি তাসদিদ আছে, তাহলে এখানে কি হবে? গুন্না। ঠিক আছে, ইন না ইন্না আনজাল আনজাল। দেখেন নুন সাকিন নুন সাকিন নুন সাকিনের পরে কি এসেছে? হরফে ইকফার 15 হরফের ভেতর থেকে কি এসেছে? জাল এসেছে, তাহলে এখানে কি হবে? কি হবে? ইকফা। আরেকটা আপনাদের কাজে কি বলেছিলাম যে নুন তানবিন এবং নুন সাকিনের পরে হরফে হালকি 6 হরফ বাদ দিয়ে যে কোনো একটা হরফ আসবে, ওখানে কি হবে? ওখানে কি হবে? ইকফা। ঠিক আছে, তাহলে কি হলো? ইন্না আনজালনা ইন্না আনজালনা। উচ্চারণ কি হলো? ইন্না আনজালনা। এখানে কি হবে? মধ্যে মুনফাসিল। কেন? এইভাবে এসেছে। আর একটা কায়দা কি ওইটা, দুইটার মধ্যে একটা মত থাকলে হবে আপনাদের। ঠিক আছে, আগে দেখেন আল আলিফ দিয়ে লামটা ধরবো। ঠিক আছে, কিন্তু এখানে টানবো আগে কি আলিফের উপর, যার উপরে মাদ আসছে ওইটাকে টানবো। এখানে আলিফের উপরে মাদ এসেছে, তাহলে কি আলিফটাকে আমরা টানবো। ঠিক আছে, কি হবে? আল আলিফ লাম কি হয়? আল, কিন্তু কি এখানে কি টানতে হবে? কেন?
কি এখনো মাদ এসেছে, কি করতে হবে মাদ, কি হয়েছে মাদ এসে তার জন্য বেশি করে টানতে হবে, ঠিক আছে। আল আ আল আ না, কি হলো আল আনা, ঠিক আছে। এখানে কি মাদ্দে লাজিম, কেন মাদের পরে কি আছে সাকিন এসে, তাহলে এখানে কি হবে মাদ্দে লাজিম, ঠিক আছে। মাদ্দে লাজিম যে আসবে কোনটাকে টানবো আমরা, লামেকে টানবো না, কেন আলিফের উপরে মাদ এসেছে, তাহলে কি কাকে টানবো আলিফকে টানবো, ঠিক আছে। কি হবে উচ্চারণ আল আনা, ঠিক আছে। আগে দেখেন হা, দেখেন হা আলিফ তারপরে কি এসেছে জিম এসেছে, কিন্তু কি আমরা এটাকে টানবো, তারপরে টানার পরে এটাকে ধরবো, ঠিক আছে। হা আলিফ মাদ, হা আলিফ মাদ জিম জবর হাজ, আর আমাদের বানান করা এই কি তরিকা কি যে হাজ হাজ জু হাজু কা হাজু কা, কি হলো হাজু কা, ঠিক আছে। কার উপরে এসেছে হার উপরে এসেছে, তাহলে হাকে টানতে হবে, ঠিক আছে। হাজুকা হাজুকা, ঠিক আছে। মাদের পরে কি এসেছে তাসদিদ এসেছে, তাহলে এখানে কি হবে, কি হবে মাদ্দে লাজিম, ঠিক আছে। আগে দেখেন ওয়াও দিয়ে ডাইরেক্ট সদ দিয়ে ধরবে, ওয়াস ওয়াস স, সদের উপরে কি মাদ এসেছে, তাহলে কাকে টানবো আমরা সদেকে টানবো, ঠিক আছে। ওয়াস সফ, এখানে তাসদিদ আছে, ঠিক আছে। ওয়াস সফ, সদ দিয়ে ফা দিয়ে ধরবে, ঠিক আছে। ওয়াও দিয়ে সদ দিয়ে ফা দিয়ে, ওয়াস সফ ফা, ওয়াস সফাতি ওয়াস সফাতি, দেখেন তাসদিদ এসেছে মাদের পরে কি তাসদিদ এসেছে, তাসদিদ এসে তাহলে এখানে কি হবে, কি হবে মাদ্দে লাজিম। মাদের পরে তাসদিদ এবং সাকিন আসলে কি হবে মাদ্দে লাজিম, উচ্চারণ কি হলো ওয়াস সফ, সফে কেন টানছি সর উপরে কি এসেছে মাদ এসেছে, তার জন্য সফে টানতে হবে, ঠিক আছে। ওয়াস সফাতি, দেখেন উচ্চারণ ওয়াস সফাতি, ঠিক আছে। আজকে আমাদের দুইটা তাখতি, এখানে কি দুইটা তাখতি আসলে, তার জন্য অল্প টাইম বেশি লাগতে পারে, কিন্তু কি আপনাদের দুইটা সবক যাচ্ছে, তাখতি নাম্বার 18 এবং 19 আমরা দুইটা পড়ছি, তাহলে তো টাইম লাগবে, আর এটা হলো ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। আমি আশা করি ইনশাআল্লাহুল আজিজ আপনারা কি ভালো করে বুঝতে পেরেছেন, আর ইনশাআল্লাহুল আজিজ আপনারা যদি বুঝতে না পারেন ইনশাআল্লাহুল আজিজ কি করে দিবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের ভালো করে আমি জবাব দিব। দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং ভালোভাবে সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।